ধর্মীয় স্বাধীনতা ও মানবাধিকার রক্ষায় আত্মত্যাগের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছিলেন শিখ ধর্মের নবম গুরু তেগ বাহাদুরজি। তার সেই আত্মবলিদানের ৩৫০তম বর্ষপূর্তি উপলক্ষে মঙ্গলবার দেশ জুড়ে নানা কর্মসূচির আয়োজন করা হয়। তারই অঙ্গ হিসেবে মালদাতেও পালিত হলো স্মরণ অনুষ্ঠান। ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্রের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল আর.এন. রবি। গুরুদুয়ারার প্রদর্শনী, স্মরণ সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং শিক্ষার্থীদের সঙ্গে মত বিনিময়ের মধ্য দিয়ে তুলে ধরা হয় গুরু তেগ বাহাদুরজির জীবন, আদর্শ ও আত্মত্যাগের ইতিহাস। রাজ্যপালের উপস্থিতিতে অনুষ্ঠানগুলির বিশেষ তাৎপর্য লাভ করে। টাইমস 14 বাংলার মালদা জেলার প্রতিনিধি স্বপন চক্রবর্তী রিপোর্ট নিয়ে চলে যাব আমরা বিস্তারিত খবরে। ধর্ম রক্ষার্থে আত্মবলিদানের বিরল ইতিহাসকে স্মরণ করে মঙ্গলবার মালদায় মর্যাদার সঙ্গে পালিত হল শিখ ধর্মের নবম গুরু তেগ বাহাদুরজির ৩৫০তম শহীদ বার্ষিকী। ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্রের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল আর.এন. রবি। এদিন সকালে বন্দে ভারত এক্সপ্রেসে মালদা টাউন স্টেশনে পৌঁছান রাজ্যপাল। সেখানে জেলা প্রশাসনের আধিকারিকরা তাকে স্বাগত জানান। এরপর তিনি সড়কপথে সার্কিট হাউসে যান এবং সেখান থেকে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন। পুরাতন মালদার সরবরি এলাকার গুরুদুয়ারায় গুরু তেগ বাহাদুরজির জীবন ও আত্মত্যাগের ইতিহাস নিয়ে একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়। প্রদর্শনী ঘুরে দেখেন রাজ্যপাল। পাশাপাশি পুরাতন মালদার কালাচাঁদ হাই স্কুলে অনুষ্ঠিত স্মরণ সভাতেও তিনি অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে গুরু তেগ বাহাদুরজির ধর্মনিরপেক্ষতা, মানবতা ও ধর্মীয় স্বাধীনতার পক্ষে তার সংগ্রামের বিভিন্ন দিক তুলে ধরা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্রের অধিকর্তা ডক্টর আশিস গিরি, জেলা প্রশাসনের পদস্থ আধিকারিক, শিখ সম্প্রদায়ের প্রতিনিধি সহ বিশিষ্ট ব্যক্তিরা। স্মরণ সভার পাশাপাশি সাংস্কৃতিক পরিবেশনাও অনুষ্ঠিত হয়। এদিন অনুষ্ঠান মঞ্চ থেকে কি বলেছেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল আর.এন. রবি, শুনুন। जब भारत पर आपदा आई है, यहाँ महान आत्माओं ने जन्म लिया है। समाज को संभालने के लिए, समाज को बचाने के लिए, संस्कृति को बचाने के लिए, धर्म की रक्षा के लिए। जब पश्चिम से आए हुए आक्रांता जब हमारे धार्मिक स्थलों का विनाश कर रहे थे, मंदिरों को तोड़ रहे थे, शिक्षा स्थानों का विनाश कर रहे थे और हमारे समाज के अंदर में एक हताशा और निराशा का माहौल बन चुका था। समाज क्षीण हो चुका था, कमजोर हो चुका था। लोग हताशा और निराशा के गर्त में इतने डूबे हुए थे कि अधिकांशतः लोग घर बार छोड़ करके सन्यासी होकर भाग रहे हैं। उन दिनों में एक कहावत चलती थी, नारी मुए भय संपत नासी, मुंड मुड़ाए भय सन्यासी। समाज कमजोर होता जा रहा है। उन दिनों में समाज को संभालने के लिए हमारे गुरु नानक देव जी ने एक रास्ता दिखाया, एक मेमोरी में कि हमारे गुरु ने कितना बड़ा बलिदान दिया था। गुरु तेग बहादुर सिंह जी ने कितनी बड़ी शहादत दी थी और वो शहादत किस लिए दी थी? जिस कारण से उन्होंने शहादत दी थी, वो कारण हमारे लिए, उस कारण को याद रखना, उसे विस्मृत नहीं होने देना, यह हमारा कर्तव्य है। साथियों, हम सब जानते हैं कि भारत एक अनूठा, एक यूनिक राष्ट्र है। भारत का मुकाबला, भारत की तुलना विश्व के किसी देश से नहीं हो सकती। भारत का उद्भव, भारत का जन्म हमारे ऋषियों की तपस्या से हुई है, लेकिन भारत का बचाव, भारत का रखरखाव हमारे अनेक शूरवीरों के बलिदान से संभव हुआ है। और उस बलिदान में
लगभग 400 वर्षों तक सिख गुरुओं की जो का योगदान रहा, वो उसे हमें कभी विस्मृत नहीं होने देना है। প্রশাসন সূত্রে জানা গিয়েছে মালদা সফরের সময় রাজ্যপাল একটি বেসরকারি বিদ্যালয়ের অনুষ্ঠানে যোগ দেন এবং ছাত্র শিক্ষকদের সঙ্গে মত বিনিময় করেন। পাশাপাশি জেলার ঐতিহাসিক ও ধর্মীয় গুরুত্ব সম্পন্ন গৌড়ের রামকেলি ধাম পরিদর্শনের কর্মসূচিও ছিল তার। রাজ্যপালের সফরকে কেন্দ্র করে মালদা টাউন স্টেশন, গুরুদুয়ারা, বিদ্যালয় চত্বর ও অন্যান্য অনুষ্ঠান স্থলে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে জেলা পুলিশ ও প্রশাসন। দিনভর কর্মসূচির মধ্য দিয়ে গুরু তেগ বাহাদুরজির আত্মত্যাগ ও মানবিক মূল্যবোধের বার্তা নতুন প্রজন্মের কাছে তুলে ধরা হয়। মালদা থেকে স্বপন চক্রবর্তীর রিপোর্ট, টাইমস 14 বাংলা।